এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় যে অফিস। এটা কি দুপুরের লাঞ্চ? বাবা কি খাবার নিয়ে নিল নাকি? দেখতে পাচ্ছেন এখানে কি করে, এখানে দেখতে পাচ্ছেন উপরে পতাকাটি এবং নিচে হচ্ছে গ্যাসের আগুন। কি অসাধারণ দৃশ্য। আজকে আমরা ঢাকা সিটিতে রয়েছি। আজকে যেহেতু হলিডে, তো আমরা আজকে ঢাকার যে লোকাল যে জায়গাগুলো, যে স্পট গুলো, সেগুলো আজকে আমরা ঘুরে দেখবো এবং এক্সপ্লোর করে আপনাদেরকে সবকিছু দেখাবো গাইজ। আমরা এখন যাচ্ছি রিক্সাতে করে গাইজ। ঢাকা শহরে এখন তো রিক্সায় চলা একটু মানে অন্যরকম গাইজ। আমরা আজকে আপনাদেরকে সমস্ত কিছু এক্সপ্লোর করে গাইজ আজকে আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ করতেছি গাইজ, আপনারাও দেখতে। ও কি খাবার নিয়ে নিল নাকি? এটা কি দুপুরের লাঞ্চ? দুপুরের লাঞ্চ না, আচ্ছা বাসায় যেতে হবে আবার। তো গাইজ আমরা এখন দেখতে পাচ্ছেন যে ফায়ার রিক্সা দিয়ে আমরা যাচ্ছি। বর্তমানে তো ঢাকা শহরে ফায়ার রিক্সা মানে চলেই না বলতে গেলে, এমন একটা অবস্থা। তো ঢাকা শহরে ফায়ার রিক্সা দিয়ে ঘোরার যে মজাটা, সেটি মানে খুবই অন্যরকম, মানে খুবই সুন্দরভাবে সবকিছু একদম দেখা যায়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় যে অফিস, সেটি হচ্ছে সচিবালয়। এখানে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সে এখানে প্রতিদিন অফিস করে, তো সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। তো খুবই সুন্দর। আজকে যেহেতু হলিডে মানে বন্ধের দিন, বাংলা বর্ষের প্রথম দিন, শুভ নববর্ষের দিন আজকে। বলতে গেলে পুরাই মানে হলিডের কারণে ঢাকা একদমই ফাঁকা মনে হচ্ছে আজকে। এই রোডে প্রচুর পরিমাণে গাইজ জ্যাম থাকে। যখন অফিস থাকে তখন এই যে জায়গাগুলো, এগুলো একদম মানে আপনার গাড়ি দিয়ে ভরপুর থাকে। তো আজকে দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা। এবং আমার অপোজিটে হচ্ছে খাদ্য অধিদপ্তর দেখা যাচ্ছে। এটা হচ্ছে খাদ্য অধিদপ্তর, বাংলাদেশের সব থেকে বড়। এবং দেখুন, আর অপোজিটে হচ্ছে এই যে বাংলাদেশ রেলওয়ে স্টেশনের যেই মন্ত্রণালয়, সেটি দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি এই জায়গাটিতে। প্রায় সময় কিন্তু গাইজ যখন মানে অফিস টাইম, যখন অফিস আদালত খোলা থাকে, তখন প্রায় সময় এখানে আপনার সিগন্যাল থাকে। এখন দেখতে পাচ্ছেন একদম মানে উন্মুক্ত বলতে গেলে, মানে রিক্সা গাড়ি একবারে সুন্দরভাবে যাচ্ছে, কোনো সিগন্যাল নেই গাইজ। মানে আজকে যেহেতু হলিডে, একদমই মানে শান্তিপূর্ণ একটি শহর মনে হচ্ছে। এবং অপোজিটে হচ্ছে দেখতে পাচ্ছেন মুসলিম হল, যেটি বাংলাদেশের একদম প্রথম যেই আপনার ভার্সিটি, যে হল, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন মুসলিম হল। দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ এখানে ফুলের দোকান রয়েছে। আমরা এখন এই যে মেট্রো স্টেশনে নিচ দিয়ে যাচ্ছে, এই উপর দিয়ে হচ্ছে মেট্রো চলে গাইজ। মেট্রো চলতেছে, উপরে হচ্ছে মেট্রো রেল আর নিচে হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম দোয়েল চত্বরে। কি হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দোয়েল চত্বর। চত্বরটি খুবই জনপ্রিয় এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ঢাকা ভার্সিটি। তো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে রমনা পার্কের দিকে। তো আজকে রমনা পার্কে প্রচুর দর্শনার্থী হবে এবং আজকে যেহেতু হলিডে চলছে, তো আজকে কেমন দর্শনার্থী হয় এবং যে জায়গাটি আমরা ঘুরে দেখতে পারি এবং দেখাবো গাইজ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলের যে মার্কেট, সেই মার্কেট। এখন আমরা রয়েছি, এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর। সেখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে ভিড় করতেছে। দেখতে পাচ্ছেন এখানে গেটে প্রচুর পরিমাণে ভিড়, মানুষ এখানে দেখার জন্য বিভিন্ন দর্শনার্থী এখানে চলে এসেছে। তো আমরা দেখতেছি, তো মানুষের যেই চাপ আর ভিড়, সেই ভিড় এড়িয়ে আমরা এখন আছি হচ্ছে একটি খোলামেলা একটি জায়গাতে। দেখতে পাচ্ছি কি সুন্দর। এবং এই জায়গাটি হচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ। এটি হচ্ছে আপনার বাংলাদেশের যে স্বাধীনতা যে জাদুঘর, সেই জাদুঘর এখানে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কি অপরূপ, কি সুন্দর। ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে একটি পতাকা উঠতেছে এবং তার পাশে হচ্ছে আপনার বিশাল করে এখানে হচ্ছে গ্যাসের আগুন উঠতেছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখন সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে রয়েছি। গাইজ দেখতে পাচ্ছেন কি বিশাল, কি সুন্দর এই জায়গা। অপোজিটে ওই পাশে হচ্ছে আপনার গ্যাসের আগুন উঠতেছে। তো মানুষ সেটি দেখার জন্য এই স্থানটিতে
আপনার ভ্রমণ করতেছে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম। এখন হয়তো সূর্যের আজকে যেহেতু বৈশাখ মাসের প্রথম দিন, হচ্ছে শুভ নববর্ষের প্রথম দিন, তো গাইস আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা একটু ভাব দেখা যাচ্ছে। কিছুক্ষণ পূর্বে প্রচুর পরিমাণে এখানে গাইস মানে গরম ছিল, রোদ ছিল, সেটি উপেক্ষা করেও মানুষ এখানে প্রচুর পরিমাণে এখানে আসতেছে, যাইতেছে, দেখতেছে। তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আমি এখন যে স্থানটিতে রয়েছি, উপরে হচ্ছে পতাকা, লাল সবুজের পতাকাটি উঠতেছে এবং নিচে হচ্ছে আপনার গ্যাসের আগুন জ্বলতেছে। কি অসাধারণ একটি দৃশ্য! আমাদের দেশের পতাকা, আমাদের দেশের লাল সবুজের পতাকা দেখলেই মনে একটি অন্যরকম অনুভূতি জাগে। এবং দেখুন খুব সুন্দর প্রাকৃতিক যে বাতাস, সেই বাতাসে পতাকাটি কি সুন্দরভাবে উঠতেছে। গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে, যেখানে যে পতাকা প্লাস নিচে যে আগুন জ্বলতেছে, এই জায়গাটির নাম হচ্ছে শিকা। শিকা নামে পরিচিত এই জায়গাটি। এটি হচ্ছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের পাশে স্বাধীনতা যে জাদুঘর, সেই জাদুঘরের পাশেই এই স্পটটি অবস্থিত। গাইস এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকার সব থেকে সুন্দর যেই পার্ক, সেই রমনা পার্কে। আজকে হচ্ছে শুভ নববর্ষ উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে চলে এসেছে এই সুন্দর যে পার্কের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য। এবং দেখতে পাচ্ছেন ভোটে করেও মানুষ কি সুন্দরভাবে এখানে রাইড করতেছে, কি অসাধারণ। তো আজকে আমি বিভিন্ন যে বিখ্যাত যে স্পট গুলো, সেগুলো আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। গাইস আমি নিজেও দেখতেছি আজকে হচ্ছে বাংলা বছরের 1433তম বছর আজকে গাইস অতিবাহিত হলো এবং পূর্ণ হলো। সেই পয়লা বৈশাখ উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ দর্শনার্থীর ভিড়। গাইস আমি প্রথমবার এবং পহেলা বৈশাখে প্রথমবার আজকে রমনা পার্কে ঘুরতেছি, তো সেটি আজকে আপনাদেরকে দেখালাম। গাইস আমি নিজেও দেখতেছি গাইস কি অসাধারণ দৃশ্য। তো আজকে আপনাদেরকে এখানকার কিছু ছোট ছোট যেই দৃশ্যগুলো এবং দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়, সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। রমনা পার্কের সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় হচ্ছে এই রাইড গুলা, খুবই অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন এখানে যেই এই যে দিঘির মধ্যে যে রাইড গুলা করা হয়, সেগুলো অসাধারণ লাগে। অনেক পর্যটন এখানে এসে তারপরে দর্শনার্থীরা তারা পায়ে চালিয়ে, দেখতে পাচ্ছেন এখানে তেল বা কোনো কি ছাড়াই এই রাইডস গুলো তারা এখানে ব্যবহার করে। গাইস দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড়। এখানে দর্শনার্থীরা কি সুন্দরভাবে এখানে ঘুরতেছে। আজকে হচ্ছে 1433 যে বাংলা বছর, সেটি আজকে প্রথম দিন। তো এই গরমে আম ভর্তা পেলে খুবই অসাধারণ লাগে। রমনা পার্কের পাশে কি সুন্দর দর্শনার্থী এখানে হাঁটা যায় না এমন একটি অবস্থা। গাইস আজকে আমরা এই ব্লগে এই জায়গাগুলো ঘুরে দেখলাম এই নববর্ষ উপলক্ষে। এবং আজকে যেহেতু 1433 যে বাংলা বছর সেটি পূর্ণ হলো, সেটি দেখার জন্য চলে এসেছিলাম এই স্পট গুলোতে, বিখ্যাত যে স্পট গুলো সেটা আমরা ঘুরে দেখালাম। তো গাইস আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কোনো ব্লগে সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানে শেষ।